আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু। আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ এবং এক্স ব্যাংকার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। ব্যাংকার বন্ধু, আজকে আমরা মূলত আপনাদের 100তম ব্যাংকিং ডিপ্লোমা বা ফিফথ ব্যাংকিং ডিপ্লোমার মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম সাবজেক্টের মডিউল এর সাজেশন নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন যে আপনাদের 10 সেট প্রশ্ন থাকে, এর মধ্যে 9টা সেট থাকে ব্রড কোয়েশ্চেন, একটা সেট থাকে শর্ট নোটস। এই 10 সেটের মধ্যে যে কোনো 5 সেট প্রশ্নের অ্যান্সার আপনাদের করতে হয়। প্রতিটা প্রশ্নের মান আমরা জানি যে 20 মার্কস। এইভাবে 5 20 100, 5 নম্বর হচ্ছে 45। তো আমাদের মডিউল এর যে সিলেবাসটা আপনারা জানেন, এখানে মানি অ্যান্ড মনিটারি সিস্টেম, কনসেপ্ট অ্যান্ড ফাংশনস অফ মানি, প্রতি বছরই এই ফাংশনস অফ মানি থেকে প্রশ্ন এসে থাকে। আহ, হয়তোবা আপনাকে বলবে যে মানির ফাংশন গুলো কি, বা মানির যে এক একটার এক এক রকম ফাংশন, ইউনিট অফ ফাংশন, স্ট্যান্ডার্ড ডেফার্ড পেমেন্ট, এই বিভিন্ন ফাংশন গুলো ব্যাখ্যাও করতে বলতে পারে। তো ফাংশনস অফ মানি খুব ভালো করে পড়বো আমরা। কাইন্ডস অফ মানি মোটামুটি খুব একটা গুরুত্বপূর্ণ না, অত বেশি আসে না। তবে ডিমান্ড ফর মানি, এটা খুবই, এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। ডিমান্ড ফর মানি থেকে যে প্রশ্নগুলো আসে প্রতি বছর প্রায় আসে। মেজার্স অফ মানি সাপ্লাই, ন্যারো মানি, ব্রড মানি। মানি সাপ্লাই থেকে আমাদের প্রতি বছর প্রশ্ন আসে, এবং সেই সাথে মানি সাপ্লাই থেকে অঙ্ক আসে। এই জন্য মানি সাপ্লাই গুলো আমাদের ন্যারো মানি এবং ব্রড মানির অঙ্ক করতে হবে, এবং মানি সাপ্লাই আমাদের ডেফিনেশন গুলো পড়ে নিতে হবে। কনসিস্টেন্স অফ মনিটারি সিস্টেম, সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকস, ক্রিয়েশন অফ মানি বাই কমার্শিয়াল ব্যাংকস। কমার্শিয়াল ব্যাংকগুলোর মানি কিভাবে সৃষ্টি করে, এটাও প্রতিবারে এখান থেকে একটা প্রশ্ন আসে বা শর্ট নোটস আসে আর কি। তো চলেন আমরা হচ্ছে হলো একটু যদি বিগত বছরের প্রশ্ন দেখি, তাহলে একটু বুঝতে পারবেন। এই চ্যাপ্টার থেকে প্রতি বছর থিওরির সাথে অঙ্ক থাকে, এবং কিছু থিওরি, এক দুইটা থিওরি আপনার অনেক সময় কনসেপচুয়াল বা ক্রিয়েটিভ প্রশ্ন, যেগুলো সাধারণত কমন পাওয়া যায় না, এরকম কিছু প্রশ্ন তারা দিয়ে থাকে। যেমন 99তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে প্রথম প্রশ্নটা ডিফাইন মানি, মানি কাকে বলে, বা মানির ফাংশনগুলো অ্যাজ এ স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্টস। এটা আপনার একটা কমন প্রশ্ন। তারপর হাউ ইনফ্লেশন ইজ রিলেটেড উইথ নমিনাল ইন্টারেস্ট রেট এবং রিয়াল ইন্টারেস্ট রেট, এটাও একটা কমন প্রশ্ন। কিন্তু এই একমাত্র 99তম বিপিএতেই আপনার সি নাম্বারে যে অঙ্কটা দিয়েছিল, তারা খুব একটা জটিল অঙ্ক দিয়েছিল। সাধারণত এরকম জটিল অঙ্ক দেয় না। আর এই আপনার 99তম বিপিএতে প্রায় 40 মার্কসের প্রশ্ন এসেছিল। এই একটা এক সেট দিয়েছিল, আবার আরেকটা সেটও দিয়েছিল। এখানেও মানি, এই ব্যাংকগুলো কিভাবে মানি ক্রিয়েট করে তার একটা প্রশ্ন। এটা একটা কমন প্রশ্ন, আমাদের বইয়েও আছে এটা। তারপর হোয়াট ইনোভেশনস ডিজিটাল ব্যাংকস মে ব্রিং ইন দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ, এটা একটা কমন প্রশ্ন দিয়েছে, কিন্তু এটা বানায় লেখা যাবে আপনাদের আইডিয়া থেকে। আর এখানে আবার আরেকটা অঙ্ক একটু জটিল দিয়েছে। তাহলে এই অঙ্ক যদিও 99 তো তোমাতে এরকম জটিল করছিল, বাট অন্য বারগুলোতে আপনার মোটামুটি কিন্তু সহজই করছে। 98 তোমাতে দেখেন যে হোয়াট ইজ মানি অ্যান্ড লিস্ট অ্যান্ড সামারাইজ দ্য প্রাইমারি ফাংশনস অফ মানি, মানির ফাংশনগুলো কাকে বলে, এই যে পড়তে হবে। এই জন্য আমরা বিগত বছরের সব প্রশ্নই যে ইম্পর্টেন্ট এমন কিন্তু না। কিছু কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট যেগুলো রিপিট হতে পারে, সেগুলোর পাশে আমি 3 স্টার দিয়ে দিয়েছি। আর কোনো সাজেশনে কিন্তু এরকম আপনি 98 97 96 মানে আপনার এই, উম, প্রশ্ন কত আসছে এই চ্যাপ্টার থেকে এরকম ভাবে কিন্তু পাবেন না। আমরাই এটা করে দিচ্ছি, তো আপনার আর ঘাটাঘাটি করা লাগবে না এই সুযোগটা। Does liquidity support from Bangladesh Bank to commercial bank over a long period is good deed for stable banking industry ডিসকাস বলছে। এরপর কিছু আপনার এখানে একটা অঙ্ক দিয়েছে। এই অঙ্কটা খুব বেশি জটিল না। এই অঙ্কের সলিউশন এবং ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি গ্রুপ 36-এ আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে কেউ দেখে নিতে পারেন। আর এখানে এই যে 2 এর নাম্বার, এবার বললাম না যে ডিমান্ড ফাংশন, অনেক সময় এখানে কেনিসিয়ান মানি ডিমান্ড ফাংশন বলে বলা আসে, একই প্রশ্ন। এটা 3 স্টার চিহ্ন এবার আপনাদের জন্য। আর এই বি এবং বিতে যেটা প্রশ্ন দিয়েছিল যে ডাজ স্লো গ্রোথ অফ ডিমান্ড অ্যান্ড টাইম ডিপোজিট ইন্ডিকেটস ব্যাড গুড সিগন্যাল ফর ইকোনমি, এক্সপ্লেইন, এটা একটু আনকমন প্রশ্ন দিয়েছে। আর সিতে যে প্রশ্নটা দিয়েছে এটা একটু ওভারঅল কমন প্রশ্ন। আপনার 97তমতে এরকম ভাবে বেশ কিছু প্রশ্ন আসছে, এগুলো দেওয়াই থাকবে, আপনারা দেখে নেবেন। আমি আর সময় নষ্ট না করি। আর পাশে আমি কিন্তু আপনাদের বিগত বছরের মধ্যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বেশি, সেগুলো আমি পাশে 3 স্টার দিয়ে দিয়েছি, সেগুলো আগে পড়ে নেবেন আপনারা। ওভারঅল এই চ্যাপ্টার থেকে যেহেতু 40 মার্কসের প্রশ্ন আসে, অঙ্ক ভালো করে করতে হবে আমাদের ভালো মার্কস পেতে হলে, এবং সাথে থিওরিগুলো দেখতে হবে। থিওরিগুলো দেখতেছেন যে মাঝে মধ্যে কিন্তু আনকমন থিওরি আসছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আপনি চ্যাপ্টারের বেসিক আইডিয়া বা চ্যাপ্টারের আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু পারবেন না। এই জন্য আপনাদের এই চ্যাপ্টার থেকে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে। হ্যাঁ, তো ক্লিয়ার করা নেওয়ার জন্য আমার পরামর্শ থাকবে, আপনি বিগত বছরের প্রশ্ন এবং আইবিবি টেক্সট বইয়ের
প্রশ্ন পড়লেই হুবহু কমন পাওয়া যায়, মানে 70%। তো সেটা পড়তে হবে, প্লাস প্রশ্ন খুব একটা বাদ দিবেন না। মানে আপনি আমাকে বলে দিচ্ছি 3 স্টার 2 স্টার সেগুলো বেশি দিবেন, কিন্তু বাকিগুলো আপনি 1-2 বার করে দেখবেন যেন আপনি পরীক্ষার হলে যেভাবে প্রশ্ন আসুক লিখতে পারেন। আর যদি খালি জাস্ট 6-7টা করে পড়ে যান তাহলে কিন্তু বিপদে পড়বেন আর কি। তারপর আমি বলে দিব যে এগুলো এগুলো ইম্পর্টেন্ট, সেগুলোকে গুরুত্ব দিবেন আপনারা। যেমন এখানে আমরা বাংলা ভাষণ প্রথমে দিয়েছি, নিচে আমরা ইংলিশ ভাষণ দিয়ে রাখছি। তো আমরা আপনার দিয়েছি যে অর্থ বা মুদ্রা কাকে বলে, অর্থের কার্যাবলী আলোচনা করুন, এটা 2 স্টার। তারপর অর্থের ইউনিট অফ অ্যাকাউন্ট ফাংশন কেন অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, এটা আমরা 2 স্টার দিয়েছি। এই যে অর্থের মানে আপনাকে অনেক সময় এই যে যেমন সরাসরি মানে বলে যে অর্থ বিলম্বিত অর্থ প্রদানের মানে হিসেবে কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করুন, এটা এবার আসছে, যেহেতু এই জন্য আমরা দেই নাই। তারপর পড়বেন অনেক সময় তারা একই প্রশ্ন আবার রিপিট করে। মূল্যের ভান্ডার বা মূল্যের সংরক্ষক হিসেবে, স্টোর ফর ভ্যালু হিসেবে মানে কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করো, এটা আইবিবি টেক্সট বইয়ের 3 নম্বর প্রশ্নের উত্তর, এখানে আমরা 2 স্টার দিয়েছি। তারপর অর্থের চাহিদা কাকে বলে, যেটাকে ডিমান্ড ফর মানি বলে, হ্যাঁ, কত প্রকার ও কি কি, এটা 3 স্টার। অর্থের চাহিদার উদ্দেশ্য কি, এটা দেখেন এই আইবিবি টেক্সট বইয়ের 9 নম্বর প্রশ্নটা এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। বা মানুষের কেন অর্থের চাহিদা থাকে, ওই প্রশ্নই দেখেন 97তম বিপিএ তে আসছে, ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে। তাহলে আইবিবি টেক্সট বইয়ের প্রশ্ন কিন্তু হুবহু দেয় আর কি, এই জন্য পড়তে হবে। অথবা এটাই কেইনসের অর্থের চাহিদা ফাংশন লিখুন এবং ব্যাখ্যা করুন। এখন এই প্রশ্নটা পড়লে, আপনার 9 নম্বর প্রশ্নটা পড়লে কিন্তু আপনার 10 এবং 11 হয়ে যাবে। তো ওইটার উপর নির্ভর করেই এটা কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছিল 97তম বিপিএ তে, যে কোন ধরনের অর্থের চাহিদা ব্যক্তির আয় দ্বারা প্রভাবিত হয়, কোন ধরনের অর্থের চাহিদা সুদের হার দ্বারা প্রভাবিত হয়। এটা কিন্তু আপনার এই কি বলে আপনার আহ, ওইটা পড়লেই হয়ে যাবে আর কি। আর অর্থ যোগান কি, অর্থ সরবরাহ কিভাবে পরিমাপ করা হয়, M1 M2, মানি সাপ্লাই এবং মানি সাপ্লাইয়ের এই যে ন্যারো মানি এবং ব্রড মানি আছে, তার মধ্যে পার্থক্যটা 3 স্টার, এগুলো পড়তে হবে। এরভাবে আমি 2 স্টার 3 স্টার দিয়েছি ব্যাংকার বন্ধু, আপনারা এটা দেখে নেবেন। আর আমাদের যারা অলরেডি পেইড কোর্স এবং বই কিনেছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমরা আপনাদেরকে পেইড গুগল ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা সাজেশনগুলো পাবেন। আর এই সাজেশনেরও আগে আমরা যেগুলো সাজেশন রেডি হয়ে যাবে আপনারা সেগুলো পাবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, আমি আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখাই যেখানেও আমরা এই সাজেশনগুলো শেয়ার করি। তো আপনারা এই সাজেশনগুলো ফ্রি পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে লিঙ্ক দেওয়া থাকবে, আমরা কখন কোন ভিডিও বানাচ্ছি এগুলো সবকিছু কিন্তু আমরা দিয়ে থাকি। এই যে এখানে কিন্তু অনেকজন মেম্বার, প্রায় 500+ ব্যাংকার আমাদের যুক্ত হয়ে আছেন এই গ্রুপটাতে, আপনারা জয়েন হতে পারেন আর কি। তো এই গ্রুপটাতে জয়েন হলে আপনারা এই জিনিসগুলো ফ্রি পাবেন। আর তবে যারা আগে কিনছে তাদেরকে আগে আগে আমাদের ওই পেইড গুগল ড্রাইভ লিঙ্কে আমরা দিয়ে দিব। আর এখানে কিছু অঙ্ক থাকে, আমরা আজকে মডিউল এ এবং মডিউল বি এই দুটা নিয়ে আলোচনা করবো আর কি। আর আমাদের আমরা যে সাজেশনে প্রশ্নগুলো দিয়েছি এবং প্রতিটা চ্যাপ্টারের আপনি শর্ট নোটস গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ, শর্ট নোটস গুলো পড়ে ফেলবেন। তো আমাদের হ্যান্ড নোটটা আপনাদের একটু দেখাই, আমাদের বাংলা ভার্সন হ্যান্ড নোট। আমরা তো আর ওই ছাত্রবন্ধু বা স্টার পাবলিকেশনের মতন 300-800 পেজের আপনার হ্যান্ড নোট করার দরকার নাই, কারণ এগুলো তো আপনার জন্য বার্ডেন। যদি অল্প পরিশ্রমে কিছু করা যায় তাহলে আমরা সেটা করার চেষ্টা করব। তো চলেন আমাদের একটু আপনাদের বাংলা হ্যান্ড নোটটা দেখাই, তাহলে বুঝবেন যে আমাদের হ্যান্ড নোটটা আমরা কত ইজি করছি আর কি আপনাদের জন্য। দেখেন হ্যান্ড নোটের পেজ আমরা 4 থেকে কিন্তু ম্যাথ আছে 100 পর্যন্ত নিয়ে আসি, ম্যাথ বাদ দিলে আপনার কিন্তু 80-90 পেজের মধ্যেই হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনি এই যে আমরা কিন্তু এই ফার্স্ট চ্যাপ্টারটা দিয়ে রাখছি, ফার্স্ট চ্যাপ্টারটা যদি কেউ না পেয়ে থাকেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে বলতে পারেন, অথবা আমাদের ওখানে কিন্তু গুগল ড্রাইভ লিঙ্ক ডিসক্রিপশন নিচে দেওয়া থাকবে, ওই গুগল ড্রাইভ লিঙ্ক থেকে আপনারা ফার্স্ট চ্যাপ্টারটা পড়ে আমাদের কিন্তু কোয়ালিটিটা যাচাই করতে পারেন। আর এই ফার্স্ট চ্যাপ্টার থেকে 40 মার্কস ইজিলি পাওয়ার জন্য আমাদের ভিডিও কোয়ালিটি কিরকম আপনি চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি গুরু 360 গিয়ে দেখতে পারেন আর কি। এই যে আমাদের, আপনাকে একটু দেখায়, এই যে আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি গুরু 360 লিখে দিলেই এরকম চলে আসবে। এসে এর প্লে লিস্টে আপনি এমএফএস এর আমাদের একটা প্লে লিস্ট আছে, শুধু এমএফএস। এই যে দেখেন, এই আপনার জেআইবিবি মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম, এখানে প্লেলিস্টে প্রায় 30টার উপর ভিডিও আছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার উপর। তো এই ভিডিওগুলো দেখলে মানে আমরা এত সুন্দর ডিএসএলআর ক্যামেরা দিয়ে এই ভিডিওগুলো বানিয়ে দিয়েছি, আপনার কাছে ফার্স্ট চ্যাপ্টার পানির মতন সহজ হয়ে যাবে। তারপর দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে এমএফএস কিন্তু এখানে অঙ্ক রয়েছে, আরো বেশ কিছু কনসেপচুয়াল গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে যেগুলো কিন্তু না বুঝলে আপনার পাশ করা অনেক টাফ হয়ে যাবে, অনেকেই কিন্তু এটাতে ফেল করে। তো এই জন্য আপনি চাইলে আমাদের লাইভ কোর্স নিতে পারেন, আমাদের লাইভ কোর্সটা কিন্তু অনলি মাত্র 500 টাকা। তো এই 500 টাকা দিয়ে লাইভ কোর্সটা নিলে আপনাকে আমরা ফেসবুক সিক্রেট গ্রুপের মেম্বার করে নিয়ে নিব এবং হোয়াটসঅ্যাপের পেইড গ্রুপে নিয়ে নিব। তারপর আপনারা চাইলে আমরা যখন লাইভ ক্লাসগুলো করাই সেই লাইভ ক্লাসগুলোতে জয়েন করতে পারবেন। আমাদের ফিফথ ব্যাংকিং ডিপ্লোমার জন্য লাইভ ক্লাস চলতেছে, এবং সাথে যদি কোনো কারণে ক্লাস মিস হয় তাহলে সেই ক্লাসগুলো আমরা কিন্তু আমাদের ফেসবুক
সিক্রেট গ্রুপে রাখি, সেই ফেসবুক সিক্রেট গ্রুপ থেকে আপনি কিন্তু যদি যে ক্লাসটা মিস হয়ে যাবে সেটা কিন্তু দেখে নিতে পারবেন আর কি। তো চলেন ব্যাংকার বন্ধু, আমরা এখন মডিউল বি পেমেন্ট সিস্টেম ওইটা নিয়ে একটু আলোচনা করি, যে মডিউল বি পেমেন্ট সিস্টেম ওখান থেকে আপনার আহ, কোন কোন প্রশ্নগুলো আসতে পারে। আমাদের ইংলিশ ভার্সনটাও কিন্তু এই 115-20 পেজের মধ্যেই। হ্যাঁ, তো আমরা চলেন আমরা মডিউল বিটা নিয়ে একটু আলোচনা করি। আর এই যে ইংলিশ ভার্সনটাও দিয়ে রাখলাম, ইংলিশ ভার্সনটাও আপনারা পাবেন আর কি। আচ্ছা, মডিউল বি তে পেমেন্ট সিস্টেম, এটা একটা খুব সহজ চ্যাপ্টার, আমাদের বইয়ে আমরা খুব ইজিলি করছি এটাকে। এটার অনেক পেমেন্ট সিস্টেম সম্পর্কে আপনার আইডিয়া আছে। তো এখানকার যে পেমেন্ট সিস্টেম গুলো সেগুলো এখান থেকে মেইনলি শর্ট নোটস প্রতি বছর আসেই। তো এখানে যেমন দেখেন, আমরা যদি সিলেবাস দেখি এবং সিলেবাস দেখে আপনাকে আমি বলি যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট বেশি, কোন টপিকস গুলো। প্রথমে হচ্ছে হলো পেমেন্টের কনসেপ্ট, ডিফারেন্ট পেমেন্ট অপশনস আসে, প্রস অ্যান্ড পেমেন্ট অপশনস বা এই কনসেপ্ট প্রথম দিকে প্রশ্নগুলো অত গুরুত্বপূর্ণ না। প্রস অ্যান্ড কনস অফ ডিফারেন্ট পেমেন্ট টাইপস, মানে এই বিভিন্ন ধরনের পেমেন্ট যে রয়েছে এই পেমেন্টগুলোর সুবিধা অসুবিধাগুলো আপনাদের পড়তে হবে। এখান থেকে প্রতি বছর এক দুইটা করে প্রশ্ন আসে। ভাই শর্ট নোটস আছে যে চেকের সুবিধা অসুবিধা কি, ডেবিট কার্ডের সুবিধা অসুবিধা কি, ক্রেডিট কার্ড, চেক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল পেমেন্ট, অনলাইন পেমেন্ট, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে আর কি। তো এখানে চলেন আমরা যদি একটু বিগত বছরের প্রশ্ন দেখি 99তমতে। তো এখানেও দেখবেন যে একটু কনসেপচুয়াল দুই একটা প্রশ্ন থাকে, আপনি যদি ভালো মতো না করে পড়েন, ওই 6-7টা করে প্রশ্ন পড়ে যান, টাইম স্মার্ট যেরকম আপনার শর্ট সাজেশন দেয় দিয়ে বলে যে 100% কমন, তখন কিন্তু ধরা খাবেন ওইরকম ভাবে পড়লে। যেহেতু দেখেন যে একটু কনসেপচুয়াল প্রশ্ন থাকেই। এই যে এখানে স্টেট দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস মোবাইল পেমেন্ট সিস্টেম না, ওই যে সিলেবাসে দেখলেন না যে বিভিন্ন পেমেন্ট সিস্টেমের সুবিধা অসুবিধা, দেখেন 99তমতে কিন্তু এটা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ মোবাইল পেমেন্ট সিস্টেমটা দিয়েছে। তারপর ডিসক্রাইব ইমানি, ইমানি কাকে বলে, লিস্ট দ্য পপুলার ফর্মস অফ ইমানি, ডু ইউ এগ্রি দ্যাট দ্য ইউজ অফ ইমানি, ইমানি নিয়ে আলোচনা করতে বলছে। আর এখানে একটা বলছে যে একটু কনসেপচুয়ালাইজ প্রশ্ন দিছে যে আপনি কি বাংলাদেশ ব্যাংকের যে নগদে যে অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়েছে সেটাকে আপনি কি জাস্টিফিকেশন করেন কিনা, এটাকে এক্সপ্লেইন করতে বলছে। আর এই যে শর্ট নোটস আমি বললাম না আসে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, বাংলা কিউআর কোড এবং টাকা পে, দেখেন 4-4-8 দিয়েছে। তো এখন আপনি এই 98তমতে কে, এই যে এখানে বলছে যে হোয়াই ইলেকট্রনিক পেমেন্ট ইজ পপুলার, ডিসকাস ব্রিফলি, ইলেকট্রনিক পেমেন্ট কেন জনপ্রিয় হয়েছে। তারপর এখানে টাকা পে কার্ড এবং রিভাল অফ ভিসা মাস্টার কার্ড নিয়ে আপনার আম, দুইটা নিয়ে প্রশ্ন আলোচনা করছে। তারপর হুইচ পেমেন্ট মেথড বা ট্র্যাডিশনাল ইজ মোর ইফেক্টিভ টু এনহ্যান্স ওয়েজ আর্নার রেমিটেন্স, এক্সপ্লেইন, কোন পেমেন্ট মেথডটা বেশি জনপ্রিয়। হোয়াট ডু ইউ মিন বাই কন্টাক্টলেস পেমেন্ট, এক্সপ্লেইন, আপনি কন্টাক্টলেস পেমেন্ট বলতে কি বোঝেন, ব্যাখ্যা করুন। এর সাথে শর্ট নোটস বলতেছে কি বিএফটিএন অ্যান্ড আরটিজিএস। এই শর্ট নোটসটা কিন্তু এবার বিএফটিএন এবং আরটিজিএস আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই জন্য বিএফটিএন এবং আরটিজিএস ও পড়ে নিতে হবে। আচ্ছা, এরপর 97তম ব্যাংক প্রফেশনাল এক্সামিনেশনে কি আসে, যে হট চ্যালেঞ্জেস ব্যাংক আর ফেসিং ইন ইমপ্লিমেন্টিং ইলেকট্রনিক পেমেন্টস ইন বাংলাদেশ, ডিসক্রাইব ব্রিফলি, যে বাংলা ব্যাংকগুলো কি কি ইলেকট্রনিক পেমেন্ট করতে গিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজেস অফ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট ওভার দ্য বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক, এক্সপ্লেইন ইন ব্রিফ। বলছে যে রিয়েল টাইম আরটিজিএস আর ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের মধ্যে কোনটা বেশি সুবিধাজনক। এটা 3 স্টার ব্যাংকের বন্ধু। তো এরকমভাবে আমি প্রশ্নের পাশে দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। আর ওভারঅল এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো, এই যে প্রথমে আপনার পেমেন্ট সিস্টেমের বিবর্তন, তারপর বাংলাদেশের পেমেন্ট সিস্টেমের বিবর্তন, বৃদ্ধি ও লেখা, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, একবার চাইলে রিডিং পড়ে নিতে পারেন বা একটু পয়েন্টগুলো খালি জাস্ট দেখে রাখতে পারেন। আর এই যে বিভিন্ন পেমেন্টের যে চেক পেমেন্ট, ক্রেডিট কার্ডের সুবিধা অসুবিধা, মোবাইল পেমেন্টের সুবিধা অসুবিধা, এগুলো আমরা 3 স্টার বলছি। কিউআর, কুইক রেসপন্স কোড। এই 14 নম্বরে বেশ কিছু শর্ট নোটস আছে আমাদের হ্যান্ড নোটসে, আমি শর্ট নোটসের তালিকাগুলো এখানে লেখা হয়নি, আপনারা আমাদের গাইড বই যারা নিয়েছেন তারা তো সেটা পাবেনি। এই 14 নম্বরে যে শর্ট নোটস গুলো থাকে এই শর্ট নোটস গুলো খুব ভালো করে পড়ে নেবেন, কারণ এখান থেকেই পরীক্ষাতে কিন্তু এক দুইটা শর্ট নোটস আকারে চলে আসে। আরটিজিএস রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট 15, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এভাবে আপনারা দেখে নেবেন। ওভারঅল খুব বেশি বড় চ্যাপ্টার না এটা, আমাদের খুব ইজি আমরা চ্যাপ্টারটা করেছি আর কি। তো ব্যাংকার বন্ধু আজ আর নয়, আপনাদের সবাই ভালো থাকবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।